বালি পৌরসভার অন্তর্গত পানীয় জলের দাবিতে পথ অবরোধ ২৮ নম্বর ওয়ার্ডে। বালি বিধানসভার অন্তর্গত ২৮ নম্বর ওয়ার্ডের পটুয়াপাড়া এলাকার বাসিন্দারা পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন। বিগত কয়েক বছর ধরে এই অঞ্চলে যেমন জমা জলের সমস্যা আছে, তেমনি রয়েছে পানীয় জলের সমস্যা। বারবার বালির বিধায়ক রানা চ্যাটার্জিকে অভিযোগ করেও এবং প্রাক্তন পৌরমাতা শোভা দেবীকেও জানিয়েও তারা কোনো সুরাহা পাননি। তাই এলাকাবাসীরা আজকে ছোট থেকে বড় সকলেই জলের পাত্র হাতে করে নিয়ে পথ অবরোধ করলেন। এলাকাবাসীর দাবি, যতক্ষণ পর্যন্ত বিধায়ক এসে নিজে না লিখিত আশ্বাস দিয়ে যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তারা পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে থাকবেন। রিনা হালদারের রিপোর্ট, জিএম নিউজ হাওড়া। কিন্তু আমরা কি করব? এবার এরা বলছে গাড়ি দেবো এই মাঠে এসে গাড়ি থামলে আমরা থাকি ভেতর থেকে। আমাদের ক্ষমতা আছে, 60-70 হতে যাচ্ছে, 65-70 বছর হতে যাচ্ছে, আমাদের ক্ষমতা আছে 2 বালতি জল নিয়ে যাওয়ার। হ্যাঁ, তারপর যাও দিচ্ছে সেই জল নিয়ে মারামারি পিটাপিটি লেগে যাচ্ছে। কেউ ভাবছে আমি 5 বালতি নেবো, কেউ ভাবছে 2 বালতি নেবো। হ্যাঁ, এরকম নিয়ে বিরাট অশান্তি সৃষ্টি নিজেদের মধ্যে হয়ে যাচ্ছে। তো এখন কি করবো? যাতে সুরাহা হয় সেই ব্যবস্থা আমরা চাইছি। বিধায়ক আসলে কি আপনারা উঠে যাবেন? হ্যাঁ, কেন যাবো না? নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো। কি চাইছে? হ্যাঁ, কি চাইছে? আমরা চাইছি জল, আর কিছু তো নয়। কিছু নেই তো। আমাদের জল, কারণ জল হচ্ছে আমাদের এই জলটাই আমাদের সমস্যা। এইটা খাওয়া, এইটাই বাথরুম, এইটাই স্নান, কাঁচা ধোয়া সবকিছু। এক বাড়িতে সোলার থালা এনে খাচ্ছে। পরে ব্রিজ যাবে, একদিনই সব হবে না, একটু পরে। কেউ হয়তো বিপ্লব করিস না, অতি বিপ্লবে নষ্ট হবে। কেউ হয়তো হোটেল থেকে খাবার এনে খাচ্ছে, সবাই তো সেই ক্ষমতা নেই। ডাল ভাত ঘরে সেদ্ধ করে খাচ্ছে। আপনার নাম কাকিমা? আমার নাম অনু দত্ত। কি জন্য করেছে? জলের জন্য করেছি। আচ্ছা, কোথায়? এই যে গেটের এখানটায় রয়েছে রাস্তার কি এলাকাটার নাম কি? ভুজঙ্গধর রোড। ভুজঙ্গধর রোড, 1 নম্বর ভুজঙ্গধর রোডে করেছি। কারণ আমরা দীর্ঘদিন ধরে জল পাই না। কতদিন হয়েছে জল পাইনি আপনি? আরে দীর্ঘদিনের ব্যাপার। এইবার বছর খানিক ধরে আমরা জল পাচ্ছি না। কেন পাচ্ছি না সেটা তো মিউনিসিপ্যালিটি বলবে। জল দিচ্ছি যে বলছে না ওসব? না, কিচ্ছু বলছে না। সারাদিনে একবারই জল দিত আগে, একবার জল দিত দুপুরবেলা, সেই জলটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আর জল আসছে 10 মিনিট থাকছে, চলে যাচ্ছে। তাহলে আমরা কোথায় যাবো? এতগুলি লোক এত গরমকালে, মানুষের কালকে সারাদিনে 1 ফোঁটা জল নেই। তাহলে কি করে থাকছেন আপনি এখানে? এইভাবেই থাকতে হচ্ছে। আমরা তো জন্তু জানোয়ারের মতন ব্যাপার হয়ে যাচ্ছে না। আমাদের মানুষ ভাবছে না, আমরা যে মানুষ, বাঁচার অধিকার আমাদের আছে, এটা সে ভাবছে না। ভাবলে মিটে যেত। আমরা কিচ্ছু চাই না, জল। এটা দীর্ঘদিনের আমাদের প্রত্যাশা। বারবার বলেছি যে আপনারা আমাদের জল দিন, আর কিচ্ছু চাই না। না আমাদের চাকরি দিতে হবে, না আমাদের গাড়ি দিতে হবে, কিচ্ছু না, জল দিন। সেটাই হচ্ছে না, কোনো দলই করছে না। আর আমরা তো এটা কোন মিউনিসিপ্যালিটি পড়ছে? এটা বালি মিউনিসিপ্যালিটি আমরা পড়ছি। কিছু কেউ দেখতে আসলো না? আমরা এমনকি আমি নিজে আরো 10 জন মহিলা সমেত আমরা মিউনিসিপ্যালিটিতে গেছিলাম। মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, যে বড় জলের হেড, উনি আমাকে বলেছে, আরও কয়েকজন সঙ্গে ছিলাম আমরা, বলেছে যে দেখুন এতদিন 3 ইঞ্চি পাইপ রয়েছে, আমরা এই জানুয়ারি মাস বললে পরে 4 ইঞ্চি পাইপ ঢোকাবো। তার মানে আমি আগের বছর গেছিলাম, আর এই বছর 25-এ আবার 4 ইঞ্চি পাইপ ঢুকবে। 4 ইঞ্চি করতে করতে 400 মহিলা মরে যাচ্ছে, বছরই যাচ্ছে, মরে যাবে 400 মহিলা। আর তোমরা বলো না, তোমরা আমাদের ছেলের বয়সী, আমরা সিনিয়র সিটিজেন, 70 বছরের কাছাকাছি এসেছি, আমরা কি জল টেনে কাজ করতে পারি? আপনাদের এলাকার বিধায়ককে আমাদের জানিয়েছেন? আমরা জানানো হয়েছে, ওনারা জলের জন্য এখানে পাইপ লাইন আপনারা দেখতে পারবেন করছে, বলেছে যে 2026-এর মধ্যে হবে, কিন্তু এখন 25-এই যে অবস্থা, আমাদের 10 দিনও মানে যাবে কিনা, মানুষ টিকবে কিনা সন্দেহ। মানে আগে যা
3বার দিত, এখন 2বার, তারপরে কদিন ধরে একবারও দিচ্ছে না, আর দুদিন তো মানে একবারও দিচ্ছে না, মানে এমন অবস্থা। হয়তো 10 মিনিট দিচ্ছে মানে মানুষ ভোলানোর জন্য, হয় 10 মিনিট 20 মিনিট এরকম করে দিচ্ছে, কিচ্ছু হচ্ছে না। হ্যাঁ, তাও প্রেশার নেই, ওই যা 2বার দিয়ে আমরা সব কিনে কিনে করছি জলের কাজ, আর বাচ্চারা কত জল কিনবো আর কত কিভাবে জল কিনে কিনে আমরা এখন ইয়াং জেনারেশন যাওয়া বা করছি, বয়স্করা কি করছে মানে খুবই অবস্থা খারাপ। মানে আমরা পুরো এর আগে বালিতে জানিয়েছি, তারা কথা মতো প্রথম 2বার কাজ করেনি, কিন্তু দ্বিতীয়বার এসে ঘোরাঘুরি করেছিল ভেতরে, তারপরে জল পেয়েছে। কিন্তু জল পাওয়ার পরে আবার ওই মোটামুটি 6 মাস যেতে না যেতে আবার সেই জলের একই অবস্থা। আসলে হচ্ছে গোশালায় আমাদের জলের ট্যাঙ্ক আছে। আর 2 বছর ধরে এখানকার জলের অভাব, ওই লাইনে জল মাঝে মধ্যেই জল দেয় না, কিছু হলে পাইপ ফেটেছে বা অন্য কোনো কারণ দেখায়, আর যেই আমরা কোনো এরকম ব্যবস্থা নিই, আজকে রাস্তায় বেরিয়েছি, দেখি কি দরকার, যতক্ষণ পর্যন্ত এর কোনো সলিউশন না হচ্ছে এবং মনে হয় উপর মহলে খবর পেয়ে এসে হচ্ছে, তারা বলছে এতজন মানুষের পেছনে দিনের 4টে করে ট্যাঙ্কি দেবে, সকালে 2টো পাইপলাইনে জল দিই, মানে আমাদের জলের জন্য অলরেডি মারামারি এখানে চালু হয়ে গেছে, কালকে পর্যন্ত বলছে তাও বোরিংয়ের জলের চলছে, এবং বোরিংয়ের জলের এমন পরিস্থিতি যে মানুষ সেখানে পায়খানা বাথরুমে দিলেও সেটা আবার ময়লা হয়ে যাচ্ছে। মানে এখানকার কলকাতা থেকে জলের এবার এখানটায় আপনি দেখেন পুরো শিল্পাঞ্চল, মাটির তলার জল কোনো মানে এখানে ওঠেই না, এমন অবস্থা। সেই বোরিংয়ের জল দিয়েও আমরা কাজ করছি কোনো রকম, ওই সবাই মিলে বোরিংয়ের জল দিয়ে মারপিট। এখন জলের কোনো সমস্যা মানে সমাধান না হলে আমরা এই আন্দোলন তুলছি না। আপনারা একটা স্থানীয় পুকুর আছে, সেটাও মানে এর আগে অনেক খবর জানানো হয়েছে, তারা বলেছে জানানোর পরে হয়তো মানে কোনো রকম পরিষ্কার করেছে, কিন্তু জল ওখানে থাকে না বা তার জন্য কোনো ব্যবস্থা বা কোনো কিছু সরকার ওপর মহল থেকে নেয়নি এখনো পর্যন্ত। আমাদের পাইপ লাইনটাও ঠিক, এবং পুকুরটা হলে তো আরও, কেন পুকুরে মানে অনেক কাজ করা যায়, খাওয়ার জল পরিবহন করে, খাওয়ার জল বাদে, কিন্তু ওই আমরা জলের একটা খুব মানে ব্যবস্থা চাইছি, আপনারা একটু কাইন্ডলি দেখুন। আপনার নাম? একটা করে যে বাচ্চারাও এসছে, আমাদের স্কুলেও মাঝে মাঝে এই জল আসে না, জল পাই না, মিড ডে মিলে রান্না হয়, জল পাওয়া যায় না, এখানে ক্লাব থেকে বোরিং করে জল দেয় মাঝে মাঝে, সেই জল নিয়ে গিয়ে আমরা এখন রান্না করছি। সেই জল কিন্তু একদম ভালো না, বাচ্চাদের শরীর খারাপ হলে আমাদের কিচ্ছু করার নেই, কিন্তু বাচ্চারা বাথরুমে যাবে, জল খাবে, পাবে কোথায়? জলের কোনো ব্যবস্থাই নেই। মিড ডে মিলও হচ্ছে কি বোরিংয়ের জল? হ্যাঁ, কি করে যাবে? কোনো জলই আসছে না, কখনো সরু একটু আসে, আমরা তো দুপুরেই থাকি, আমরা তো সকালে থাকিও না। এই অবস্থা হলো, জল না থাকলে কি করে চলে? বাচ্চাগুলো বাথরুমে যাবে, পায়খানা যাবে, জল খাবে, কোথায় পাবে? আমরাই বা কোথা থেকে পাবো? আর এই ক্লাবে জল নিয়ে যাবো, এটা তো কোনো কথা না। আপনাদের তরফ থেকে মানে স্কুলের তরফ থেকে প্রশাসনকে জানিয়েছে? হ্যাঁ, আমরা বহুবার বলেছি, বলছে হবে, ওদিকে পাইপ বসছে, কবে বসবে, কবে কি হবে কি জানো। আপনার নাম? আমার নাম আখি চ্যাটার্জি।